কড়াইল বস্তিবাসীর উন্নত জীবন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে কড়াইল বস্তিতে দরিদ্র মানুষের জন্য উঁচু ভবন তৈরির কথা জানান বিএনপি চেয়ারম্যান। ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ডের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। রাজধানীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য, জনগণের জীবন মান উন্নয়ন করাই বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের দায়িত্বে ছিলেন। মানুষের কল্যাণে আগামী দিনে যেসব কাজ করতে চান সে বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা চাই কড়াইলবাসী, আমরা যেই কাজগুলো একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দালানে বাস করা মানুষের সন্তানের মতো কড়াইল বস্তিতে যারা বাস করেন তাদের সন্তানেরাও একই রকম সুযোগ সুবিধা নিয়ে বড় হোক, এটি বাস্তবায়ন করতে চায় বিএনপি। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।